Let's go. রাস্তার মধ্যে বসানো ম্যানহোলের ঢাকনাকে যদি এরকম নাচানাচি করতে দেখেন তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সরে যাবেন। কিন্তু কেন, চলুন জেনে নেওয়া যাক। আসলে দুটো প্রধান কারণের জন্য ম্যানহোলের ঢাকনা এরকম উপরের দিকে উঠে আসার চেষ্টা করে। প্রথম কারণ হলো, যখন বৃষ্টি অনেক বেশি হয় তখন বৃষ্টির জল ম্যানহোলের ভিতরে ভরে যাওয়ার ফলে তার ভিতরে থাকা হাওয়া অনেকটাই প্রেসার দিয়ে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু এতে ভয়ের কোনো কারণ নেই। তবে এর দ্বিতীয় কারণটি প্রচন্ড ভয়ানক, কারণ ম্যানহোলের ভিতরে কয়েক বছর ধরে নোংরা জমে থাকার কারণে তার ভিতরে মিথেন গ্যাস তৈরি হয়ে যায়, আর এই গ্যাস গরম হয়ে গেলে তার প্রেসারও অনেকটা বেড়ে যায়। আর কখনো কখনো রাস্তায় রোদের তাপমাত্রা বেশি হওয়ার ফলে এই গ্যাসে আগুন লেগে গিয়ে ভয়ানক বিস্ফোরণ ঘটে যায়। আপনি যদি জলজাহাজগুলো ভালো করে দেখেন তাহলে দেখবেন তার নিচের অংশের রং লাল রঙের হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন জাহাজের নিচের অংশের রং লাল কেন রাখা হয়? চলুন জেনে নেওয়া যাক। জাহাজের নিচের অংশ লাল করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হলো জলের নিচের শ্যাওলা। আপনারা অবশ্যই জানেন যে কোনো পদার্থ জলের নিচে অনেকদিন থাকলে তার উপরে শ্যাওলা জমতে শুরু করে, আর সেই শ্যাওলার কারণে যে কোনো লোহার জিনিস মরচে লেগে খারাপ হয়ে যায়। তাছাড়াও শ্যাওলা জমে যাওয়ার কারণে জাহাজের চলাচলে অনেকটা অসুবিধা হয়, আর তাই জাহাজের নিচের অংশকে কপার পেইন্ট দিয়ে রং করে দেওয়া হয়। কপার পেইন্ট এমনই এক রং যার উপরে শ্যাওলা জমতে পারে না, আর কপার পেইন্টের রং লাল হওয়ার কারণে জাহাজের নিচের অংশ লাল রঙের দেখা যায়। তাছাড়াও লাল রং জলের মধ্যে স্পষ্ট দেখা যায়, যার ফলে বোঝা যায় যে জাহাজের কতটা অংশ জলের মধ্যে আছে। আমরা সবাই জানি কয়লা, সোনা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ খনি থেকে উত্তোলন করা হয়, কিন্তু আপনি কি জানেন বিশ্বের 3টি সবচেয়ে গভীর খনি কোনগুলি আর সেগুলি কতটা গভীর? চলুন জেনে নেওয়া যাক। এই লিস্টে সবার প্রথমে আসে সাউথ আফ্রিকার এম্পনেং গোল্ড মাইন। এই খনি থেকে গত 40 বছর ধরে সোনা উত্তোলন করা হচ্ছে, যার কারণে এই খনির গভীরতা ভূপৃষ্ঠ থেকে 4 কিলোমিটার গভীরে পৌঁছে গেছে। এমনকি এই খনির গভীরের সর্বোচ্চ তাপমাত্রা 66 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, আর এই খনি এতটাই বড় যে মহাকাশ থেকেও এটি স্পষ্ট দেখা যায়। 2 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকার টাউটনা মাইন, আর এটাও একটি সোনার খনি ছিল। এই খনি ভূপৃষ্ঠ থেকে 3.9 কিলোমিটার গভীর, আর এই খনি থেকে সোনা উত্তোলন শুরু হয়েছিল 1962 সালে এবং তা বন্ধ করে দেওয়া হয় 2018 সালে। এই লিস্টে 3 নম্বরেও রয়েছে সাউথ আফ্রিকার আরো এক সোনার খনি। এই খনির নাম সাভুকা গোল্ড মাইন। এটি গভীরতায় 3.7 কিলোমিটার, আর এটিও 2017 সালে বন্ধ করে দেওয়া হয়েছে। যখন কোথাও মাইনিং করা হয় তখন সেখানে বিস্ফোরক লাগিয়ে ব্লাস্ট করিয়ে মাইনিং করা হয়, যার ফলে পরিবেশের অনেকটা ক্ষতি হয়। আর আজকাল অনেক মানুষই পরিবেশ নিয়ে অনেকটা সচেতন হয়েছে, তাই বেশ কিছু দেশের সরকার মাইনিং এর জন্য বারুদের বিস্ফোরক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাহলে এখন সেসব দেশে কিভাবে মাইনিং করা হচ্ছে চলুন জেনে নেওয়া যাক। বর্তমানে বৈজ্ঞানিকদের নতুন নতুন টেকনিক তৈরি করতে সময় বেশি লাগে না, তাই এখন তারা মাইনিং এর জন্য এক নতুন টেকনিক তৈরি করে ফেলেছে। এই টেকনিকে মাইনিং এর জায়গায় প্রথমে ড্রিলিং করে ফুটো করে নেওয়া হয়, তারপরে ফুটোর মধ্যে লিকুইড কার্বন ডাইঅক্সাইড ভর্তি পাইপ ঢুকে দেওয়া হয়। আর মাটির নিচে তাপমাত্রা বেশি হওয়ার ফলে যখন এই পাইপের লিকুইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্মে চলে আসে তখন তার মধ্যে তৈরি হয় প্রচন্ড প্রেসার, যার ফলে এই পাইপ ফেটে যায় এবং বারুদ ছাড়াই বিস্ফোরণ করানো সম্ভব হয়। বিশ্বের সবচেয়ে দামি কাঠের নাম শুনলেই অনেকেই লাল চন্দনের কথা মনে করেন, কিন্তু বিশ্বে এমন একটা কাঠ রয়েছে যেটি লাল চন্দনের থেকেও 100 গুণ বেশি দামি। এই কাঠ কোনটি আর এটি কি কাজে ব্যবহৃত হয় চলুন জেনে নেওয়া যাক। ভারতে লাল চন্দনের চাষ সম্পূর্ণ বৈধ হওয়ার পরেও খুব কম লোকে লাল চন্দনের চাষ করে, কারণ এই গাছ সম্পূর্ণ তৈরি হতে 25 থেকে 30 বছর সময় লেগে যায়। আর এই লাল চন্দনের কাঠের দাম প্রতি কিলো 10 থেকে 12,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আফ্রিকাতে তৈরি ব্ল্যাকউড কাঠ হলো বিশ্বের সবচেয়ে দামি কাঠ। এই কাঠের দাম প্রতি কিলো প্রায় 7 লাখ টাকা, এবং এই আফ্রিকান ব্ল্যাকউডের তৈরি ফার্নিচারের দাম কয়েক কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এই গাছ সম্পূর্ণ তৈরি হতে প্রায় 60 বছর সময় লেগে যায়। তবে লাল চন্দনের মতো এই কাঠেরও স্মাগলিং হওয়ার কারণে আজকের দিনে এই কাঠ খুব কম পরিমাণে পাওয়া যায়।